নমস্কার, দোলনস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সবজি পোলাও। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাই একদম ঝরঝরে আর সুস্বাদু সবজি পোলাও। সবজি পোলাও বানাবার জন্য আমি এখানে দুটো ছোট ছোট সাইজের গাজর একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ বিনসটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের ফুলকপির আমি অর্ধেকটা অংশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ মটরশুঁটি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি 4টে মুখ ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর একটা জয়িত্রী, আর 2টো তেজপাতা। আর নিয়েছি কিছু পরিমাণে কাজু বাদাম আর কিছু পরিমাণে কিশমিশ। বাটি মেপে আমি 1.5 বাটি বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে 10 মিনিট রেখে দেব। চাল বেশিক্ষণ ভেজানোর কোনো দরকার নেই। এবার আমি একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলাগুলো। মশলাগুলোকে 2 থেকে 3 সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে আর ধুয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপির টুকরোগুলোকে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ফুলকপিগুলো 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর বিনস। আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আরও 1 মিনিট ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। পুরো ভাজার কাজটাই কিন্তু আমি করছি লো ফ্লেমে। এই সবজি পোলাওয়ের সবজিগুলোকে ছোট ছোট কাটলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্যই আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কাজুর টুকরো আর কিশমিশ। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটাকে। চালটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে চালটাকে সবজির সাথে ভেজে নেব। আর এই সময় আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এই বাটি মেপেই আমি 1.5 বাটি চাল নিয়েছি। সেই জন্যই এই বাটি মেপেই আমি দুধ আর জলটা দেব। সবজি পোলাওতে দুধ দিলে পোলাওটা একদম সাদা হয় আর স্বাদটাও ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল। এই পোলাওতে জল আর দুধের পরিমাণটা সঠিক রাখতে হবে, তাহলেই দেখবেন পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এক চা চামচ দিয়ে দিলাম আদার রস। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। লবণ আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব।
লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 10 মিনিট হতে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে লোতে করে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন সবজি পোলাওয়ের সবজি আর চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজি পোলাও রেডি, কিন্তু আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।